হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমায় দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই জানেন গত 22 তারিখে আমি একটা ভিডিও আপলোডিং দিয়েছিলাম আপনাদের সবার উদ্দেশ্যে। সেটা ছিল একজন মানুষ নিখোঁজ হয়ে গেছেন, তার সন্ধান চেয়ে আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছিলাম আমার ফেসবুক অ্যাকাউন্ট এবং আমার ইউটিউবে। সো ফেসবুকে যেভাবে আপনারা সাড়া দিয়েছেন, ইউটিউবে সেভাবে আপনারা সাড়া দিয়েছেন, সব জায়গা থেকে সাড়া পেয়েছি। আজকে 29 তারিখ, গতকাল রাত্রে 28 তারিখ সন্ধ্যার দিকে ওনার সন্ধান পাওয়া গিয়েছে। ওনার বাড়ি ছিল সেগুনদপুর মাইজগাঁও। ওনাকে পাওয়া গিয়েছিল বিছনাতে। আপনাদের সবার হেল্পে, সবার আমার যে ভিডিও আপনি আপলোডিং করার পর প্রচুর পরিমাণ এটা শেয়ার হয়েছে। আপনারা অনেকে কমেন্ট করেছেন, অনেকে জানতে চেয়েছেন মানুষ কেমন, কীভাবে, অনেক ডিটেলস আপনারা আমার কাছে জানতে চেয়েছেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দিয়েছি। তাই আপনাদের সহযোগিতায় বা তারা যে মাইকিং বা পোস্টার করেছে, সবার সহযোগিতায় ওনাকে পাওয়া গিয়েছে। উনি ওনার ফ্যামিলিতে এখন আছেন। ওনাকে কিভাবে কোথায় পাওয়া গিয়েছে সেই ভিডিও আমরা দেখব। আমি গিয়েছিলাম ওনার সন্তানে, ওনার বাড়িতে গিয়ে ওনার সন্তানের সাথে আমার কথা হয়েছে। ওনার সন্তান, ওনার ছেলে আমাকে বিস্তারিত বলেছেন। সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের দেখবেন, তাহলে বুঝতে পারবেন ওনাকে কোথায় পাওয়া গেছে বা ওনার সাথে কি কি অত্যাচার হয়েছে। এই দীর্ঘ 9 দিন আনুমানিক 9 দিন হবে আপনার ওনার সাথে কি অত্যাচার হয়েছে সেটা আপনারা ওনার কাছ থেকে ও ছেলের কথা শুনে বুঝতে পারবেন। সো আমরা দেরি করব না, ওনার ভিডিও দেখবো আর ওনার সন্তানের কথা শুনবো। তো সন্তানের কথা শোনার আগে আমি আপনাদেরকে কিছু বলতে চাই। আমরা আসলে মানুষ, দেখতে মানুষ, কিন্তু আসলে আমরা মানুষ না, জানোয়ার। আমরা সবাই না, কিছু মানুষ নামে জানোয়ার। এই যে লোকটা হারানো গিয়েছে, তিনি একজন অসুস্থ রোগী ছিলেন, অসুস্থ মানুষ ছিলেন। ওনার মাথায় তেমন একটা কাজ করতো না, উনি ঠিকমতো কথাই বলতে পারতেন না, ওনার মাথায় হালকা সমস্যা ছিল। দেখেন, আমরা যারা সুস্থ মানুষ আছি, আমাদের উচিত যারা অসুস্থ মানুষ রাস্তায় পড়ে আছে বা রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদেরকে আমরা হেল্প করা, তাদেরকে খাবার দেওয়া, তাদেরকে চিকিৎসা দেওয়া। যারা আমরা যারা সুস্থ আছে তাদের ক্ষমতা আছে তাদের। কিন্তু আমাদের দেশে কি হয়, আমরা দেখি যারা অসুস্থ মানুষ তারা যখন রাস্তায় পড়ে থাকে, তখন আমরা যারা সুস্থ মানুষ আছে তাদেরকে অবহেলা করি, তাদেরকে তাদের শরীরে আঘাত করি। ঠিক তেমনটাই হয়েছে ওই মাইজগাঁওর যে মুরুব্বি চাচা, ওনার সাথে। ওনার শরীরে আমি দেখছি অনেক আঘাত, শরীরে অনেক আঘাত, মানুষ ওনাকে হিট করেছে। ওনার বডিতে, পিঠে অনেক মানুষের আঘাত হয়েছে। আমরা ধরতে পারছি যে, আমরা আন্দাজ করতে পারছি ওনাকে হয়তো কেউ আঘাত করছে, তাই ওনার শরীরে দাগ পড়েছে। দেখেন ভাই, আসলে একজন ফ্রেশ মাইন্ডের মানুষ এইগুলা কাজ করতে পারে না। একজন অসুস্থ মানুষ শরীরে আঘাত করতে পারে না। এটা কুলাঙ্গারের বাচ্চারা, যার জন্মের ঠিক নাই, যার জন্ম রাস্তায় হয়েছে, সে ধরনের মানুষরা অসুস্থ মানুষদের শরীরে আঘাত করতে পারে। একজন ভালো মানুষ কখনো পাগল বা রাস্তায় যারা হাঁটে ওদেরকে আঘাত কখনো করবে না ভালো মানুষ, কেন ওরা বুঝে একজন মানুষ, অসুস্থ মানুষ কতটুকু কষ্ট। আর যারা কুলাঙ্গার, যাদের জন্মের ঠিক নাই, তারা এই কাজ করতে পারে, একজন অসুস্থ মানুষের শরীরে আঘাত করতে পারে। এতটুকু বললাম, আর কিছু না। সো আমরা দেরি করবো না, ওনার ভিডিও দেখে আমরা আসুন আমরা ভিডিও দেখি। আচ্ছা ভাইয়া, আপনার আব্বারে আপনারা কিলা পাইছেন, একটু বিস্তারিত কইতে আমরা। ভাই, আমরা সারাদিন অ্যালাউন্স করাত আসলাম, যেদিন তান্ডে পাওয়া যায় ওদিন সারাদিন অ্যালাউন্স করাত আসলাম। তখন অ্যালাউন্স করে ওইটা আমরা বাড়িতে আইছি। বাড়িতে আওয়ার পর বইছি প্রায় 10-15 মিনিট গরম বওয়ার পর একটা ফোন আইছে আমার এক চাচার নামিয়া শোনো। তানোর ফোন আওয়ার পর আমরা ও ফোনের মাধ্যমে গেছি বিশ্বনাথ যাওয়ার পর আরেকটা ফোন আইছে আমার কাছে।
যে তাই ও মেট্রিক বিশ্বনাথ খাদিপুর রামপাশার স্বাস্থ্য কমপ্লেক্সও কিনিলিগো আছে তখন গেছি আমরা যাওয়ার পর গিয়া পাইছি আমার আব্বারে যে তার এমন অবস্থা কোনো ইয়ে নাই তাহলে ক্লিনিকও কিলা ভর্তি সেখানে জানছো নি খেবা খানা ক্লিনিকও তান্ডে ভর্তি করা হয়েছে বিশ্বনাথ থানার পুলিশে নিয়ে তান্ডে ফাইয়া নিয়ে ভর্তি করিয়া হয়েছে বাদে আপনারা বাদে আমরা খবর পাওয়ার পর গেছি যাওয়ার পরে গিয়া তান্ডে ওখান থেকে কোন অবস্থা পাইছিলা কোন অবস্থা বলতে পাইছি গিয়া তানোর গিয়া পাইছি তানোর শরীর খুবই খারাপ খুব খারাপ কোনো মাত কথা নাই কিছু নাই শ্বাস আর এভাবে তারপরে আপনারা কি তা কোন হসপিটাল নিছিলেন ডাইরেক্ট বাড়িতে আনছো প্রথম আমরা সোজা বাড়িতে আনছি আনার পর তানোর যে অবস্থা আসলো শরীরে খুব দুর্গন্ধ পেশাব পায়খানা একেবারে সারা উলঙ্গ আসলো কোনো কাপড় আসলো না শরীরে তারপর আমরা বাড়িতে ড্রেসিং কইরা সোজা লইয়া গেছি প্রায়োরিটাইজে যাওয়ার পর রাখছে না তারপর আমরা গেলাম নর্থ ইস্ট গিয়া যাওয়ার পর চিকিৎসাধীন করিয়া বাড়িতে লই আসি এটা এনর শরীরে কোনো মানুষের আঘাত চিহ্ন দেখছো নি এগুলা মিলছে মানুষের আঘাত কিলা করছেন যে পাইছি আমরা আতর মাঝে আঘাত আছে যেমন একটা কেউ জন্য আঘাত করে তাহলে একটা আঘাতের চিহ্ন থাকে চিহ্নগুলো আছে আচ্ছা তাহলে মানুষের আঘাত করছে জানতে জি ওটা আঘাত করছে আচ্ছা তো মানসিক রোগীর কথাও হইতে পারেন না হয়তো কোনো কিছু খাওয়ার জন্য গিয়ে হয়তো কিছু আপ দিতেও পারেন এর জন্য হয়তো মারধর করছে তখন আপনার আব্বা রানি পরে অনেকে প্রচার করছে জি তো তার উদ্দেশ্যে আর যে পুলিশ ভাই আপনার আব্বারে হেল্প করছেন তার উদ্দেশ্যে কিছু হোক আমরা আমার আব্বার জন্য যারা যতটুকু করছেন দোয়া সবে করছেন অনেকে বাইশ আছেন ফেসবুকে আমরা সার্চি লাইভ সার্চি শেয়ার করছেন তাদেরকে নিজে দেওয়া হয়েছে তাদেরকে বলছি যে তাদের দোয়ার জন্য আর আমাদের এই চেষ্টার কারণে আজ আমার আব্বাকে ফিরে পাইছি আর সবচেয়ে বিশ্বনাথ পুলিশ ভাইদের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ আপনাকে সো ভিউয়ার্স আপনারা ভিডিও দেখলেন বুঝতে পারলেন কোথায় পাওয়া গেছে বা কার মাধ্যমে পাওয়া গেছে আমি বিশ্বনাথ পুলিশ ভাই যারা ওনাকে হেল্প করছেন এটা ক্লিনিকে ভর্তি করছেন চিকিৎসা দিয়েছেন যাই হোক ছোট বড় আপনার চিকিৎসা দিয়েছেন আপনার চিকিৎসার কারণে উনি ওনার ফ্যামিলি চলে আসছেন সন্তান বউর কাছে ভাইয়ের কাছে সবার কাছে ফিরে এসেছেন আমি যারা আমাকে হেল্প করেছেন তাদেরকে হেল্প করেছেন খুঁজতে দিয়েছেন এবং পুলিশ প্রশাসনকে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আপনাদের স্যালুট জানাই পুলিশ ভাই যদি আমার ভিডিও দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণে উনি আজ ওনার ফ্যামিলির কাছে ফিরে এসেছেন আর সেই সব কুলাঙ্গার বাচ্চাদেরকে আপনাদেরকে বলি এই কুলাঙ্গার বাচ্চারা রাস্তাঘাটে অনেক পাগল হাঁটাহাঁটি করে ওরা মানুষ ওরা হয়তো তোর মতো মাথায় কাজ করে না কিন্তু ওরা রক্ত মাংস করে মানুষ যদি ওদেরকে খাবার না দিতে পারিস তাহলে ওদের শরীরে আঘাত করিস না কুলাঙ্গারের বাচ্চারা কিছু বললাম না ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ফেসবুকে শেয়ার করার জন্য ইউটিউবে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম